আমি আজকে মাত্র 2টা ভিডিও বানাইছি তার বিরুদ্ধে। এতদিন কিন্তু সে আমাকে আজকে কয়েকদিন, আজকে 10-15 দিন ধরে আমাকে পচাচ্ছে, আমার বিরুদ্ধে নানা রকম আমার ইজ্জত মাইরে ভিডিও বানাচ্ছে, সবগুলা মিথ্যে মিথ্যে ভিডিও বানাচ্ছে। আমি কিন্তু কিছুই বলি নাই। আজকে যখন আমি তার বিরুদ্ধে মাত্র 2-3টা ভিডিও বানাইছি, প্রমাণ দেখানো শুরু করছি, তখন সে আমাকে মেসেজ দিয়ে বলতেছে এগুলা বাদ দাও, আমার ছেলের ভবিষ্যৎ আছে, ছেলে একদিন স্কুলে যাবে, তার মান সম্মানে লাগবে। হ্যাঁ, আর এত সময় যে তার মাকে নিয়ে সে আজে বাজে উল্টাপাল্টা ভিডিও করতেছে আজকে কয়দিন, তাতে কিন্তু আমার ছেলের মান সম্মান যায়নি। হ্যাঁ, ঠিক আছে, তাতে কিন্তু আমার মান সম্মান যাচ্ছে না। কমেন্টে যায় বাজে বাজে কথা বলতেছে, সেগুলাতে একটা মান সম্মান যাচ্ছে না। মানে যেই দেখছে যে বিথি তো এখন মুখ খুলছে, এখন তো আমার সবগুলা বলে দিবে, এখন বলতেছে ছেলের মান সম্মানের কথা। ঠিক আছে, তো আজকে আমি ফেসবুকে লাইভে যাইতে চাইছিলাম অনেক কিছু বলার জন্য। তো আমার আইডিটা হচ্ছে নতুন, ওখানে আবার কমিউনিটি গাইডলাইন আছে, 100 ফলোয়ার লাগবে, আর হচ্ছে 60 দিন ওয়েট করতে হবে। তো এগুলো তো আমার জানা ছিল না, সেজন্য আমি বলছি যে আমি লাইভে যাবো। তো যাইতে মানে যাবো, তখন দেখছি এই অপশন গুলা দেখাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আমি কেবল দেখানো শুরু করছি। আমাকে যে চরিত্রহীন বানাইছেন, আমাকে জেনাকারী বানাইছেন, আমাকে কি বলবো, মানে 10 জনের কাছে এত পরিমাণ খারাপ বানাইছেন আমার চরিত্র নিয়ে, তা আমাকে কিছু বলতে হবে না আমি কেমন? আর আপনি যে একজন কাজের মেয়েকেও ছাড়েন না, সেটা আমার জানা ছিল না। একটা কাজের মেয়েকেও আপনি বাদ দেন না, একটা কাজের মেয়েকেও আপনি ফোন দিয়ে বলেন আপনি আগের থেকে অনেক সুন্দর হয়েছেন, হ্যান ত্যান হয়েছেন। মানে আমার আমার শখের পুরুষ মানুষ চিনতে এতটা ভুল করছি আমি। আর একটা কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, সেটা এই মাত্র এই নেশাখোর মানিক, ইয়াবাখোর মানিক, একে না দেখলে কেউ বুঝতে পারবে না যে কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। বিয়ের 6 বছর ধরে এই পর্যন্ত আমি আমার নিজ হাত দিয়ে তার ওরকম কয়টা 50টা রিলেশন আমি ভাঙছি, 50টা আমি রিলেশন ভাঙছি তার। আমি তাকে বারবার সুযোগ দিছি, কিন্তু যে সে জানি ভালো হয়, সে জানি ভালো হয়, আমি তাকে বারবার সুযোগ দিছি। উল্টা সে আজকে আমাকে আমার হিসেবে বলতেছে যে সে আমাকে বারবার সুযোগ দিছে, সে আমাকে বারবার সুযোগ দিয়ে ভুল করছে। ভুল আপনি করেন নাই, আমি আপনাকে বারবার সুযোগ দিয়ে ভুল করছি। ওই ফার্স্ট দিন যখন আপনি আমাকে বেল দিয়ে পিটাইছিলেন, সেই দিনই যদি আমি আমার পদক্ষেপ নিতাম, তাহলে আজকের এই 15 মাস ধরে আমার এই অমানবিক নির্যাতন সহ্য করা লাগতো না। সহ্য আমি করছি, ধৈর্য আমি ধরছি, সুযোগ আমি আপনাকে দিছি, আপনি আমাকে সুযোগ দেন নাই। আপনি কালকে পরশুদিনও আমাকে ফোন দিয়ে বললেন যে বিথি, আপনি তোমার পায়ে ধরে আমার একটা সুযোগ দাও, লাস্ট জীবনে লাস্ট আর একটা সুযোগ দাও। আমার ছেলের মাথায় হাত দিয়ে বলতেছে আমি তো আমার আর মারবো না, অত্যাচার করবো না। আপনি আমার কাছে সুযোগ চাইলেন, আবার উল্টা আপনি আজকে আবার ভিডিও বানাচ্ছেন যে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসছি নতুন একটি ভিডিও নিয়ে। বিথি মানিকের কি হলো? কয়েকদিন যাবত তাদের ভিডিওই কিন্তু ঘুরপাক খাচ্ছে। আমাদের ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে তাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। আসলে ঘটনা কিন্তু কিছু একটা ঘটছে। এতদিন শুনছেন মানিকের কথা, তো বিথিও এখন মুখ খুলছে। তো ভিউয়ার্স, আপনারা জানাবেন আপনাদের মতামত কি। আমরা চাই তাদের পরিবারটা আবার আগের মতোই জোড়া লাগুক। আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।